নমস্কার। 2024 ফেব্রুয়ারি 2024 সালের ফেব্রুয়ারি মাস মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য কি ধরনের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য নিয়ে আসছে, অর্থাৎ রাশিভিত্তিক ফলাফল, লগ্নভিত্তিক ফলাফল, রাশিফল, যেটা আসলে মূলত গোচর ফল। গোচরে বা ট্রানজিটে সঞ্চারে গ্রহদের কি ধরনের অবস্থান বা মুভমেন্ট হচ্ছে তার উপর ভিত্তি করেই কিন্তু এই রাশিভিত্তিক ফলাফল তৈরি হয়। জ্যোতিষশাস্ত্র মূলত বা মুখ্যত হচ্ছে সময়কে অ্যাসেস করার একটি শাস্ত্র। কোয়ালিটি অফ টাইম কি থাকছে, সময় কতটা আপনার ফেভারে থাকছে বা সময় কতটা আপনার এগেনস্টে থাকছে। মীন রাশি মীন লগ্ন, সাইন স্পাইসেস, ন্যাচারাল জোডিয়াকের 12th হাউস, দ্বাদশ ঘর। ন্যাচারাল জোডিয়াকের 12th হাউস মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য এই ফেব্রুয়ারি মাসে তাদের 11th হাউস এতটাই স্ট্রং হবে যে বিভিন্নভাবে কিন্তু তারা সাফল্য এবং লাভের মুখ দেখতে পাবেন অতি অবশ্যই। যদিও তাদের রাশি লগ্নে পুরো মাসটাই রাহু থাকছে এবং সপ্তমে কেতু থাকছে, কিন্তু এবং দ্বাদশে শনি থাকছে, যার ফলে মীন রাশির জাতক জাতিকাদের শনির 7.5 ফেজ প্রায় আজকে 13-14 মাস হলো কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু তাহলেও লস যেমন রয়েছে, হানি যেমন রয়েছে, অ্যাচিভমেন্টের জায়গাও কিন্তু থাকছে। বৃহস্পতি দ্বিতীয় ঘরে পুরো মাসটাই থাকছে এবং একাদশে 4টি গ্রহের অবস্থান কিন্তু থাকছে। ফলে সমস্ত অসুবিধার মধ্যেও কিন্তু একটা সুবিধের জায়গা, একটা সাফল্যের জায়গা, একটা প্রাপ্তির জায়গাও কিন্তু অতি অবশ্যই এই ফেব্রুয়ারি মাসে থাকছে। তাদের যেটা দ্বাদশ ঘর, সেখানে একদম ডে 1 প্রথম দিনই বুধ সঞ্চার, তাদের যেটা একাদশ ঘর, মীন রাশি মীন লগ্নের যেটা একাদশ ঘর, সেখানে একদম মাসের প্রথম দিন ডে 1 থেকে বুধ থাকবে। বুধ এখানে 19th ফেব্রুয়ারি অবধি থাকবে এবং তারপর বুধ চলে আসবে দ্বাদশে। প্রথম 19টা দিন বুধ আপনাদের একাদশে অবস্থান করে থাকবে। 13th ফেব্রুয়ারি অবধি রবি থাকছে একাদশে, তারপর রবি চলে আসছে দ্বাদশে। 5th ফেব্রুয়ারি মঙ্গল তাদের একাদশে সঞ্চার করবে এবং এখানে মঙ্গল পুরো মাসটাই থাকবে এবং মঙ্গল কিন্তু মীন রাশি মীন লগ্নের দ্বিতীয় এবং তার সঙ্গে সঙ্গে নবমের অধিপতি, ভাগ্যস্থানের অধিপতি। এই ভাগ্যস্থানের অধিপতির একাদশে তুঙ্গস্থ হওয়া, যদিও 11th হাউসকে আমরা উপজয় স্থান বলি, কিন্তু বললেও 11th হাউস এমন একটা ঘর যেটা মানুষের অ্যাচিভমেন্টকে নির্দেশ করে, সাফল্যকে নির্দেশ করে, লাভ প্রাপ্তিকে, বেনিফিটকে নির্দেশ করে, লাভবান হওয়াকে নির্দেশ করে। ফলে 5th ফেব্রুয়ারি থেকে কিন্তু তাদের ভাগ্যের একটা সুপ্রসন্নতায় তারা কিন্তু অতি অবশ্যই লাভবান হবেন। 11th ফেব্রুয়ারি তাদের একাদশে শুক্র সঞ্চার করবে এবং এখানে শুক্র বাকি পুরো মাসটাই কিন্তু থাকবে। 11th ফেব্রুয়ারি একাদশে শুক্রের সঞ্চার, তার আগে শুক্র প্রথম 10টা দিন থাকছে তাদের দশম ঘরে বা 10th হাউসে। এহেন গ্রহ অবস্থানের ভিত্তিতে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য কি থাকছে ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসে প্রথমেই বলবো শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ কোনো অসুবিধে থাকছে না, তবে কিছু ন্যাগিং প্রবলেম থাকতে পারে। আকস্মিকভাবে কোনো ছোটোখাটো অসুবিধে হেলথের ক্ষেত্রে তৈরি হতে পারে এবং কোথাও কোথাও খানিকটা দেহে বায়ুর বিকারজনিত অসুবিধে ইত্যাদি সমস্যা কিন্তু থাকতে পারে। কানের কোনো সমস্যা, কানের কোনো প্রবলেমও কিন্তু তাদের তৈরি হতে পারে এই ফেব্রুয়ারি মাসে, সে ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। দ্বিতীয় ঘরে 2nd হাউসে বৃহস্পতি তাদের বিভিন্নভাবে সুফল দেবে। আয়ের ক্ষেত্রে তো অতি অবশ্যই তারা সুফল পাবেন এই ফেব্রুয়ারি মাসে। ইনকামের ক্ষেত্রে, অর্থাগমের ক্ষেত্রে যাদের একাধিক সোর্স অফ ইনকাম রয়েছে তারাও কিন্তু বিভিন্নভাবে লাভবান হবেন। আয়ের ক্ষেত্র যথেষ্ট শুভ থাকছে এই ফেব্রুয়ারি মাসে। ব্যয়ভাব থাকছে, ব্যয়ভাবও প্রবল থাকছে। ফেব্রুয়ারি মাসের 3rd এবং 4th উইকে ব্যয়ভাব কিন্তু বিশেষ প্রবল থাকছে। নানা রকম দূরযাত্রা, কোথাও কোথাও ভুল সিদ্ধান্তের কারণে অর্থ নষ্টও হতে পারে এবং কোথাও কোথাও তাদের পারিবারিক কারণে
কিছু অর্থদণ্ড, অর্থ ক্ষতির সম্ভাবনাও কিন্তু থাকছে। মায়ের স্বাস্থ্যহানির ক্ষেত্রেও রয়েছে, যেখানে মা রয়েছেন সেখানে কিন্তু মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের মায়ের স্বাস্থ্যহানির ক্ষেত্রটাও কিন্তু বিশেষভাবে থাকছে, এবং পারিবারিক ক্ষেত্রে কোনো কারণে ব্যয়ের একটা প্রয়োজন হতে পারে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, যারা হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য বলবো প্রথম 2টি সপ্তাহ বিশেষ শুভ, বিভিন্নভাবে শুভ। অর্থাগমের ক্ষেত্রে শুভ, অ্যাচিভমেন্টের ক্ষেত্রে শুভ, অ্যাপ্রিসিয়েটেড হওয়ার ক্ষেত্রেও কিন্তু বিশেষ শুভ। আপনাদের প্রভাব, প্রতিপত্তি, মর্যাদা বৃদ্ধি পাবে প্রথম 2টি সপ্তাহে। লাস্ট 2 উইকসে আপনারা কিছুটা মানসিক চাপ এবং ব্যয়ের কারণে কিছুটা প্রেশারাইজড কিন্তু থাকবেন। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, লয়ের ফিল্ডে রয়েছেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য বলবো যে এই মাসের প্রথম 3টি সপ্তাহ আপনাদের জন্য ফেভারেবল, কিন্তু লাস্ট 10 ডেজ, প্রথম 20টা দিন আপনাদের জন্য ফেভারেবল, কিন্তু শেষ 10টা দিন বিভিন্নভাবে কোনো ভুল ভ্রান্তি, ভুল সিদ্ধান্ত ইত্যাদির সম্ভাবনা কিন্তু থাকছে। সে ব্যাপারে কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, তাদের জন্য অত্যন্ত শুভ এই ফেব্রুয়ারি মাস। বিশেষ করে ফেব্রুয়ারি মাসের শেষ 2টি সপ্তাহ আপনাদের জন্য কিন্তু বিশেষ শুভ। আপনাদের দক্ষতা, মেধা, মেরিটের কারণে অ্যাচিভ করার ক্ষেত্রটা বৃদ্ধি পাবে, এবং প্রথম 2টি সপ্তাহে যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছেন তারা কিন্তু একটা বিশেষ শুভ ফল পেতে চলেছেন। যারা এই মুহূর্তে একটা রিলেশনশিপ, প্রেম, প্রীতি, প্রণয়ের মধ্যে রয়েছেন, তাদের জন্যও বলবো সম্পর্কের মধ্যে নানা রকম ডাইমেনশন তৈরি হবে। সম্পর্কে একটা বিবাহের সিদ্ধান্ত নেওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, এবং নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে এই মাসের শেষ 20টা দিন অত্যন্ত পজিটিভ, ইতিবাচক এবং ফ্রুটফুল হবে। যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের জন্য বলবো প্রথম 20টা দিন অতীব ফেভারেবল, অত্যন্ত শুভ। স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্ট, প্রপার আন্ডারস্ট্যান্ডিং ইত্যাদি থাকছে, কিন্তু শেষ 10টা দিন স্বামী বা স্ত্রীর দূরযাত্রা, হেলথের সমস্যা ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। যথেষ্ট সতর্ক থাকতে হবে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, তাদের জন্য বিশেষ করে বলবো প্রথম 2টি সপ্তাহ ফেভারেবল, কিন্তু লাস্ট 2 উইকস কিছুটা আপনাদের এগেনস্টে কিন্তু যেতে পারে। সময় কিছুটা আপনার এগেনস্টে যেতে পারে, এবং প্রত্যাশিত পরিস্থিতি কিন্তু তৈরি নাও হতে পারে। এবং লাস্ট 2 উইকসে আপনাদের কোনো ক্ষেত্রে কোনো ডিসপিউট ইত্যাদির সম্ভাবনাও কিন্তু থাকছে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, তাদের জন্য বলবো পুরো মাসটাই আপনাদের ফেভারে থাকবে। দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা থাকবে, এবং কমিউনিকেশনের মাধ্যমে, যোগাযোগ, কন্ট্যাক্টের মাধ্যমে নানাভাবে আপনারা সুফল পেতে পারেন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, এজেন্ট হিসেবে বিনিয়োগের কাজ করিয়ে থাকেন, যারা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলোতে কাজকর্ম করেন, যারা ফিনান্স ওরিয়েন্টেড কনসালটেশনের কাজকর্ম করেন, তাদের জন্য প্রথম 20টা দিন অত্যন্ত ফেভারেবল, কিন্তু লাস্ট 10 ডেজ আপনাদের এগেনস্টে থাকবে। ভুল সিদ্ধান্ত থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজগুলো করে থাকেন, অভিনয়ের জগতে রয়েছেন, নাট্যশিল্পী, ছোট পর্দায়, বড় পর্দায় অভিনয় করে থাকেন, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, আকস্মিক কোনো যোগাযোগ সম্ভাবনা এই ফেব্রুয়ারি মাসে আকস্মিকভাবে আপনাদের কিন্তু তৈরি হতে পারে। সেখান থেকে আপনারা যথেষ্ট লাভবান হবেন। এবং যারা অ্যানিমেশন এবং বিজ্ঞাপনের জগতে রয়েছেন, তাদের জন্য বলবো লাস্ট 3 উইকস অত্যন্ত ফেভারেবল কিন্তু থাকছে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য প্রথম 20টা দিন অতীব শুভ, বিনিয়োগের ক্ষেত্রে, সাফল্যের ক্ষেত্রে, অ্যাচিভমেন্টের ক্ষেত্রে। কিন্তু শেষ 10টা দিন অর্থ নষ্ট হতে পারে, ভুল বিনিয়োগও কিন্তু হতে পারে। যারা স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, এ মাসের শেষ 3টি সপ্তাহ অতীব শুভ। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্র অতি অবশ্যই শুভ। সন্তানের মেধা, মেরিট, সন্তানের এনার্জি লেভেল,
সন্তানের একটা গোল ওরিয়েন্টেশন, টার্গেট ওরিয়েন্টেশন আপনাদের সন্তোষ এনে দেবে, সন্তুষ্টি এনে দেবে, এবং সন্তানের সাফল্যের ক্ষেত্রটা কিন্তু নিশ্চিত থাকছে এ মাসের একদম শেষ 2টি সপ্তাহে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা যারা বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন, তাদের জন্য বলবো বায়ু এবং পিত্তের বিকারজনিত রোগ আপনাদের কিন্তু বিব্রত করতে পারে। মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা স্কুল কলেজে পড়িয়ে থাকেন, শিক্ষক শিক্ষয়িত্রী, অধ্যাপক অধ্যাপিকা, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, শুভ সময়। এই মাস অতি অবশ্যই শুভ, কিন্তু একটা অস্থিরতা আপনাদের মধ্যে কাজ করবে, একটা রেস্টলেসনেস, কোনো কিছুতেই একটা সন্তোষ এবং স্টেবিলিটি আপনারা অনুভব করতে পারবেন না, একটা অস্থিরতার ক্ষেত্র কিন্তু থাকছেই, এবং বহু ক্ষেত্রেই স্থানান্তরে যাবার একটা সম্ভাবনা থাকছে। আপনি যেখানে রয়েছেন সেখান থেকে অন্য কোনো স্টেট বা বিদেশে যাবার সম্ভাবনা কিন্তু থাকছে। যারা উচ্চশিক্ষার কারণে এবং উচ্চবিদ্যার কারণে, উচ্চশিক্ষার কারণে এবং বিদেশে কর্মলাভ চাইছেন, যারা বিদেশে কর্মসূত্রে যারা যেতে চাইছেন, তাদের জন্য পুরো ফেব্রুয়ারি মাস কিন্তু শুভ, অতি অবশ্যই শুভ। এবং বিশেষ করে ফেব্রুয়ারি মাসের 2nd, 3rd এবং 4th উইক আপনাদের বিভিন্নভাবে কিন্তু শুভ ফল এনে দেবে। ভাগ্যের উন্নতি, ভাগ্যের সুপ্রসন্নতা আপনাদের জন্য বিশেষভাবে থাকছে কিন্তু এই ফেব্রুয়ারি মাসে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আপনারা যদি সময়কে কাজে লাগাতে পারেন এবং রাশি লগ্নে রাহুর অবস্থানকে যদি আপনারা কিছুটা নিয়ন্ত্রণ করতে পারেন, যদি স্থিতিশীল হতে পারেন এবং ধৈর্য রাখতে পারেন, বিশেষ শুভ ফল কিন্তু এই ফেব্রুয়ারি মাসে আপনারা অতি অবশ্যই পেতে চলেছেন। এক্সেলেন্ট সময় এই ফেব্রুয়ারি মাস। কয়েকটি রঙকে আপনারা গুরুত্ব দিতে পারেন, এই ফেব্রুয়ারি মাসে বিশেষ শুভ ফল পাবেন, যেমন হলুদ রং, কমলা রং, লাল রং, এবং তার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই একটি রঙকে আপনারা ব্যবহার করুন, তাতেও বিশেষ শুভ ফল পাবেন, সেটা হচ্ছে একদম হালকা লাইট পিঙ্ক রং। এতেও কিন্তু এই ফেব্রুয়ারি মাসের জন্য আপনাদের জন্য অতি অবশ্যই সাফল্যজনক। এবং কয়েকটি ডেটকে আপনারা গুরুত্ব দিতে পারেন যেটা আপনাদের জন্য শুভ, তার মধ্যে 3 তারিখ, 6 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 27 তারিখ এবং 29 তারিখ। এই ডেটগুলোও কিন্তু আপনাদের জন্য 27 তারিখ এবং তার সঙ্গে সঙ্গে 29 তারিখ, এই ডেটগুলোও কিন্তু আপনাদের জন্য বিভিন্নভাবে শুভ ফল নিয়ে আসবে। এবং মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের আকস্মিক বিবাহের যোগ এই ফেব্রুয়ারি মাসে সংগঠিত হবার একটা প্রবল সম্ভাবনা থাকছে। 11th হাউস অত্যন্ত স্ট্রং থাকবে, হেভি থাকবে, এবং ভাগ্যপতি মঙ্গল কিন্তু তুঙ্গ গৃহগত হবে। তুঙ্গ গৃহগত হওয়ার ফলে ভাগ্যের একটা ফেভার এই ফেব্রুয়ারি মাসের 2nd, 3rd এবং 4th উইকে আপনারা কিন্তু অতি অবশ্যই পেতে চলেছেন। প্রয়োজন যেটা, সেটা হচ্ছে মানসিক অস্থিরতাকে নিয়ন্ত্রণ করার বিশেষ প্রয়োজন। নমস্কার।